এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 3 তারিখের ভিডিও। বাট তার আগে একটা কথা বলে রাখি, 2 তারিখের যে ভিডিওটা সেটা হচ্ছে আমরা সকালবেলা উঠে কাটাও গেছিলাম। কাটাও থেকে আবার মানে লাচুং থেকে কাটাও থেকে আমরা গ্যাংটকে এসেছিলাম, গ্যাংটকে স্টে করেছিলাম। যেহেতু পরের দিন আমাদের গ্যাংটক থেকে নাথুলা পাস, তারপর হচ্ছে বাবা মন্দির, ছাঙ্গু এইসব যাওয়ার কথা ছিল। তো আজকে আমরা সেই ছাঙ্গু, বাবা মন্দির এগুলো দেখার জন্যই সকাল সকাল বেরিয়ে গেছি। আর কাটাওয়ের ভিডিওগুলো আমি শর্ট ভিডিও হিসেবে দিয়েছিলাম, যেহেতু আমার কাছে বেশি ভিডিও ছিল না সেরকমভাবে। নাথুলা পাশে ওখানে গাড়ি প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাচছিলাম। ঠান্ডাও ছিল বিশাল, মেঘ আর রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, মেঘে ঢেকে যাচ্ছে, এরকমই হচ্ছিলো। তারপরে আমরা যখন নাথুলায় গিয়ে পৌঁছালাম, ঠিক আছে সোনা, আমরা একেবারে ওপরে যখন উঠলাম মাম্মামকে নিয়ে, তখন আরও জোরে বৃষ্টি নেমে গেছে। তো আমরা ফটাফট একটা দুটো ফটো তুলেই নেমে এসেছিলাম। তো আর ভিডিও কিছু করা হয়নি। আর এখানে যখন আমরা বাবা মন্দিরের এখানে এসেছি, এই যে শিব মন্দিরটা আছে, এখানেও বৃষ্টি পড়ছিল, কিন্তু হালকা রোদ ছিল বলে আমি মাম্মামকে নিয়ে বেরিয়েছিলাম। আমার জ্যাকেটটা দিয়ে পুরো কভার করে দিয়েছিলাম, ওকে পুরো জাদু লাগছিল। মন্দিরটাতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল ওপর পর্যন্ত, বাট সেরকমভাবে সিঁড়ি নেই, পাহাড় পুরো কেটে কেটে করা, যা শুনলাম। মাম্মামকে নিয়ে ওঠা আমার পক্ষে এই মুহূর্তে পসিবল না, তাই আমি আর যাইনি, এখান থেকে দর্শন করে নিয়েছি। कोई मिल गया क्या जादू लेके जा रहा है देखो। মাম্মামের জন্মদিনের নেচারের কাছ থেকে পাওয়া মাম্মামের সব থেকে ভালো গিফট হচ্ছে এই রেনবোটা।